সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট যারা আছে তাদের 10ম গ্রেড প্রদান করতে হবে চাকরি ক্ষেত্রে। সঠিক ডায়াগনোসিসবিহীন সঠিক ট্রিটমেন্ট এবং কি সঠিক রিহ্যাবিলিটেশন কোনোভাবেই সম্ভব নয়। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি, মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট। কিন্তু এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা সত্ত্বেও আমরা আজকে 31 বছর ধরে অবহেলিত, বৈষম্যের শিকার। আমরা আর বৈষম্য চাই না, আমাদের একটাই দাবি 10ম গ্রেড বাস্তবায়ন। 7:30টায় আসছি এখানে, 7:30টায় এসে আমরা সিরিয়ালে দাঁড়াইছি। সিরিয়ালে দাঁড়ানোর পরে ওনাদের শুনি যে 10 দফা দাবি ওনারা, তো 10 দফা দাবির জন্য ওনারা ওই সামনে দাবির জন্য চলে গেছে। আর আমাদের এই ভোগান্তি। আমি এখানে কাছে কত সময় দাঁড়িয়ে রয়েছেন? 2 ঘন্টা। কি কারণে দাঁড়িয়ে আছেন জানেন কি? কারণ তো ওরা আন্দোলন করতে গিয়ে আমাদের শাস্তি দিতেছে। আমরা আসসালামু আলাইকুম, আমরা এখানে দাবি নিয়ে এসেছি যে আমাদের টেকনোলজিস্টদেরকে একটা সম্মানজনক পদে যাওয়ার জন্য, মানে গ্রেডে যাওয়ার জন্য, সেটা হচ্ছে 10 গ্রেড। এটাই সরকারের কাছে আপ্রাণ বা জোরালোভাবে রিকোয়েস্ট থাকবে, উনি যেন আমাদের জন্য একটু ভেবে আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে একটু পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অন্যান্য ডিপ্লোমাধারী যারা আছে, ডিপ্লোমা ডিগ্রিধারী, নার্স, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার যারা আছে, সকলেই 10ম গ্রেড প্রাপ্ত হয়েছে। কিন্তু আমাদের একমাত্র এই ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট বৃন্দই আমরা 10ম গ্রেড পাইনি। মূল দাবি হচ্ছে সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট যারা আছে তাদের 10ম গ্রেড প্রদান করতে হবে চাকরি ক্ষেত্রে। এই 10ম গ্রেডের দাবিতেই আজকে আমাদের কর্মসূচি। আমি মনে করি এটা সরকারের উদাসীনতা এবং অদক্ষতার একটি পরিচয়। কারণ 4 বছরের ডিপ্লোমাধারী, ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা কৃষিবিদ এবং পাশের চেয়ারে যারা দায়িত্ব পালন করে ডিপ্লোমা নার্স, তাদেরকে দেওয়া হয়েছে। সরকারের উচিত ছিল যখন ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, কৃষিবিদ সহ অন্যান্য ডিপ্লোমাধারীদের দেওয়া হয়েছে, পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা আছে তাদেরও 10ম গ্রেডের দাবিটি বাস্তবায়ন করা। কারণ এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টও অত্যন্ত সেন্সিটিভ সেক্টরে চাকরি করে, তারা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে। আজকে যদি প্রধান উপদেষ্টা মহোদয় কোনো অসুস্থ হন বা ওনার কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে, তার সেই পরীক্ষা নিরীক্ষাও স্যাম্পল কালেকশন থেকে শুরু করে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা কিন্তু এই মেডিকেল টেকনোলজিস্টরাই করে থাকে। সুতরাং কর্তৃপক্ষ চাইলেই এই দাবিটা কিন্তু অনেক পূর্বেই পূরণ করতে পারত। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যত ডিপ্লোমারা আছে ওনারা সবাই 10ম গ্রেড পেয়েছেন, এটা আমাদের ন্যায্য দাবি। 1994 সালে ডিপ্লোমা নার্সেস ওনারা পেয়েছেন, এরপরে ইঞ্জিনিয়ার যারা ছিল ডিপ্লোমা তারা পেয়েছেন, এরপরে কৃষিবিদরা পেয়েছেন। এখন আমরা দীর্ঘ বলতে গেলে 25 বছর যাবত আমরা এই ফাইল ওয়ার্ক চালাচালির মধ্যেই আছে। আমাদের দাবিটা কখনো বাস্তবায়ন হচ্ছে না।